আসসালামু আলাইকুম। সকলকে মুজিবীয় সালাম এবং শুভেচ্ছা। আজ একটি বিষয়ে আলাপ করার জন্য রেকর্ডটা করছি। বিষয়টা আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক, আমরা যারা বঙ্গবন্ধু আদর্শের সৈনিক, আমরা যারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করি, ধারণ করি, লালন করি, আমরা যারা জননেত্রী শেখ হাসিনার কর্মী, আমরা কি করতে পারি, আমাদের কি করা উচিত কিংবা কি করা উচিত নয়, এ বিষয়ে আমার ব্যক্তিগত কিছু অভিমত আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুরুতেই বলে রাখি যে এটা কিন্তু দলীয় কোনো বিষয় নয়, এটা কিন্তু সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নয়, এটা জাস্ট আমার ব্যক্তিগত অভিমত আমি সবার সঙ্গে শেয়ার করার জন্য রেকর্ডটি করছি এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি শেয়ার করে সবাইকে জানিয়ে দেব। আমি মাঝে মাঝে এভাবে কিছু বিষয় কথা বলতে চাই। যারা আমার সঙ্গে ফেসবুকে আছেন, আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। যারা এই ভিডিওটি ইউটিউবে দেখছেন, তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যে বিষয় বলছিলাম, যে এখন আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলার চেষ্টা করছেন। আমরা আমাদের দলের কাউকে অপছন্দ করি বা কাউকে একটু অন্যভাবে দেখি, আমরা সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ওপেনলি দলের বিরোধিতা করছি, দলের মানুষদের বিরোধিতা করছি। আমিও ব্যক্তিগতভাবে অনেককে অপছন্দ করি। যারা শুনছেন আপনারাও অনেককে অপছন্দ করতে পারেন, এটা স্বাভাবিক। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠন। এই সংগঠনে আমাদের মতপার্থক্য থাকতে পারে, আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা থেকে সৃষ্ট আশা আকাঙ্ক্ষার থেকে কলহ, সেটা থেকে একে অপরের প্রতি একটা বিরূপ ধারণা, পছন্দ অপছন্দ থাকতেই পারে। কিন্তু এখন আমরা যে দুর্যোগময় সময় পার করছি, যে বিপদ সংকুল সময় পার করছি, এই সময় এসে আমাদের নিজেদের মধ্যে আমাদের একে অপরের প্রতি কুৎসা রটানোটা আমার মনে হয় বন্ধ করতে হবে। কারণ এখন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটি হওয়া উচিত, সেটি হলো যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুদৃঢ় করতে, রক্ষা করতে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ নির্ভর বাংলাদেশ আওয়ামী লীগকে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় পুনরুদ্ধার করা। তো এই জন্য আমরা যদি আমাদের নিজেদের মধ্যে আমাদের সহকর্মীদেরকে নিয়ে কুৎসা রটাই, আমরা আমাদের সিনিয়র নেতাদের নিয়ে কুৎসা রটাই, তাহলে এই সুযোগটা কিন্তু ওই জঙ্গি গোষ্ঠী পেয়ে যাবে, যারা দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র করতে চায়, যারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায়, যারা বাংলাদেশ আওয়ামী লীগকে সমূলে বিনাশ করতে চায়, তাদের হাতে আমরা কেন অস্ত্র তুলে দিব? আমাদের নিজেদের ক্ষোভ থাকতে পারে, পাওয়া না পাওয়ার ব্যথা থাকতে পারে, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার পূরণের ঘাটতি থাকতে পারে। এগুলো নিয়ে আমরা আমাদের সুসময় আসলে আমরা আমাদের দলীয় ফোরামে অবশ্যই আলাপ করব। প্রত্যেকের সাংগঠনিক কাঠামোয়, প্রত্যেকের সাংগঠনিক ইউনিটি নিয়ে আমরা আলোচনা করতেই পারি। কিন্তু সেইটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটনার মধ্য দিয়ে করা মোটেই উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি আমার সহযোদ্ধাদের কাছে বিনীত অনুরোধ জানাতে চাই, আসুন আমরা এই দুর্যোগকালীন সময়ে আমরা একে অপরের প্রতি এই কুৎসা রটনাটা বন্ধ করি। পাশাপাশি আমরা বিভিন্ন সময় দেখেছি, আমরা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমরা প্রতিপক্ষ সম্পর্কে খুব রং চটিয়ে, আমাদের দলীয় নেতৃত্বের প্রতিপক্ষকে আমি বোঝাতে চাচ্ছি, রং চড়িয়ে তার ব্যক্তিগত জীবনযাত্রা, তার অর্থনৈতিক বিষয়, তার কল্পিত দুর্নীতি বিষয়, নানান বিষয়ে আমরা নিজেরাই অনেক গল্প কথা আমরা বাজারে ছেড়েছি। সেগুলোকে এখন পুঁজি বানিয়ে নানানভাবে ফায়দা লুটছে আওয়ামী বিরোধী শক্তিগুলো। আমরাও এখন আবার সে একই কাজ করছি। আমরা আমাদের নেতাদের প্রতি নানানভাবে বিদ্রুপ করে অনেক কিছু লিখছি, বলছি। আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আমরা এই দুর্যোগকালীন সময়ে আমরা আমাদের নিজেদের পাওয়া না পাওয়া, নিজেদের আশা আকাঙ্ক্ষা, নিজেদের ক্ষুদ্র ব্যক্তির সাথে সবকিছু ভুলে যাই। আমাদের মনে রাখতে হবে এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুদৃঢ় রাখতে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। জননেত্রী শেখ হাসিনা আমাদের আশা আকাঙ্ক্ষার সর্বশেষ ঠিকানা।
জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশ আওয়ামী লীগের শেষ কথা। আমরা জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখি। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের যেমন আমাদের পূর্ণ আস্থা আছে, আমরা এটুকু বিশ্বাস করি সবাই যে জননেত্রী শেখ হাসিনা নিশ্চয়ই আমাদেরকে সঠিক পথ দেখিয়ে চলেছেন, আগামী দিনেও দেখাবেন, এবং যাদের দিয়ে যেখানে তিনি মঙ্গল মনে করবেন, যোগ্য মনে করবেন, তাদেরকে তিনি নেতৃত্বে রাখবেন বা রেখেছেন। কাজেই জননেত্রী শেখ হাসিনাকে রাজনীতিতে তার আগের জায়গায় ফিরিয়ে আনতে আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে, বিভ্রান্ত বা বিভেদ নয়। তাই আসুন ঐক্যবদ্ধ হই, বিভ্রান্ত বা বিভেদ ভুলে যাই। জননেত্রী শেখ হাসিনাকে আমরা আমাদের শক্তি এবং সাহসের ঠিকানা হিসেবে নিয়ে যেমন লড়াই করছি, সেই লড়াইটা আরো বেগবান করি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমাদের করতে হবে, এই প্রত্যাশা রেখে আমাদের পথ চলতে হবে। জননেত্রী শেখ হাসিনাই কিন্তু আমাদের শেষ কথা। আমরা জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া কিছুই বুঝি না। জননেত্রী শেখ হাসিনার বিকল্প কোনো কিছু ভাবার সুযোগ যেমন নেই, তেমনি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের এক চুল বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। তাই আসুন নিজেদের মধ্যে বিভেদ, বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি এগুলো ভুলে যেয়ে এগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের সুসময়, আমাদের যার যার ইউনিটে, আমাদের ফোরামে। আসুন ঐক্যবদ্ধ হই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করব বাংলাদেশের, এবং আবারও উন্নয়ন এবং অগ্রযাত্রার ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।